গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আমার গলাটা শুনে বুঝতে পারছো যে এখনো পর্যন্ত আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে। কালকে আমি আর ভিডিও করতে পারিনি, এতই শরীরটা খারাপ ছিল যে কালকের দিনটা আমি মোটামুটি রেস্টই নিয়েছি। তো আজ থেকে আবার ভিডিও করছি। কালকে রাখি পূর্ণিমা ছিল, রাখি পূর্ণিমার দিন আমি হচ্ছে বাবাকে রাখি পরিয়েছিলাম। সেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, যে বাবাকে বা এখানে ফটো দিয়ে দেবো যে বাবাকে রাখি পরিয়েছিলাম কালকে। তো কালকে দিনটা বেশ ভালোই কেটেছে এমনি, কিন্তু শরীরটা খুব খারাপ ছিল, উঠতে পারিনি, আমিও উঠতে পারিনি। আমার থেকে আবার মায়ের ঠান্ডা লেগেছে, দিয়ে মাও হচ্ছে কালকে একদম প্রচণ্ড মাথা টাথা ধরেছিল, এরকম ছিল। বাট আজকে দেখছি মা সকালবেলা উঠে পড়েছে নিচে, এবং আমাকেও সকাল থেকে ওঠাচ্ছে, ওট 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 করে মাথা খারাপ। আর আমার বর তো আজকে আইআইটিতে ক্লাস আছে, ওই জন্য যাবে। যদিও কালকে আরেকটু সকালে বেরিয়েছিল, আজকে একটু লেটে যাবে আর কি। এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। মা আমার মতো কাল থেকে রান্না বান্না করে রাখার পক্ষপাতী নয়, সে সকালবেলা উঠে রান্না করছে। আমি বললাম যে সকালে উঠে তুমি রান্না করতে পারবে? বললে হ্যাঁ, কোনোই অসুবিধা নেই, আমি অনেক সকালে উঠি, সে 5:30 6টায় ওঠে। দিয়ে তার মোটামুটি রান্না হয়ে গেছে। আমি বললাম অর্ক তো সকালবেলা খেয়ে চলে যাবে, অর্ক 8টার সময় খাবে বা 7:30টার সময় খাবে। বললে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, আমি সকালে উঠে রান্না করে ফেলবো। তো সে সকালে উঠে রান্নাও করে ফেলেছে, তোমাদের দেখাই। ও বাবা, এখানে কুমড়ো আলুর তরকারিও করে ফেলেছে রে বাবা। রাতে রুটি খাওয়ার তরকারিও হয়ে গেছে। আর এই দেখো ডিমের ঝোল, ডিমের ঝোল। আর নিচে কি আছে বাবা? আমি তো তুমি এত রান্না করে ফেলেছো সকাল সকাল উঠে? বাবা, পেঁয়াজ শাক আলু পোস্তও করে ফেলেছে। কিন্তু পেঁয়াজ শাকটা আমরা বেগুন দিয়ে ভাজা খাই, কিন্তু বললো অর্ক একটু পোস্ত খেতে ভালোবাসে, ওই জন্য আজকে পোস্ত করলাম। এর পরের দিন আনাবো, সেদিনকে আবার পেঁয়াজ শাক ভাজাটা করে দেবো। বুঝলাম। সকালবেলা উঠে আমি ভাবলাম বোধহয় মা শুধু ডিমের ঝোল করবে। কটা থেকে রান্না করে ঢুকেছো তুমি? আমি 6টার সময় ঢুকেছি, আমার 8টার মধ্যে সব হয়ে গেছে। কেটে কুটে সব হয়ে গেছে, বিশাল ব্যাপার। কাকু কাকিমার ক্ষেত্রে এরকম, কাকু কেটে দেয়, কাকিমা রান্না করে, বা কখনো কখনো কাকু কেটে দিলে আমি রান্না করি। বাট মায়ের ক্ষেত্রে তো মা নিজেই কাটে, নিজেই রান্না করে। ঠিক আছে, আমার বাপি ওই সমস্ত কিছু পারে না। তো যাই হোক, আর মা কখনো বাপিকে দিয়ে করানোর চেষ্টাও করেনি, সেটা আমি কখনোই সাপোর্ট করি না, সেটা আলাদা কথা। তো সকালে উঠে নিজেই কেটে কুটে বাবা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিটও করে ফেলেছে, ভাবা যায় বিশাল ব্যাপার। আমার মায়ের, আমি বলি না আমার মা এত কর্মটা, এখন তো মায়ের তাও কিছুই হচ্ছে যে সেরকম মা মানে ইয়ে নেই। আগে মা যে পরিমাণে কাজ করতে পারতো, ওই জন্য শরীরটা এত কাজ করে করে ভেঙে গেছে। বাপি ঘুমাচ্ছিল, আমি দেখলাম আমাকে যখন ওঠানো হয়েছে সকালবেলা, তাহলে বাপিকেও ওঠানো হোক, দিয়ে উঠিয়ে দিয়েছি। জল খেতে গিয়ে দেখ পুরো গায়ে জল ফেলেছে, হাতটা এত কাঁপে বাপির জন্য। বাটি ছাড়া এরকম ভাবে আমরা দিতে পারি না। হ্যাঁ, মা তোর জন্য পেঁয়াজ শাক আলু পোস্ত করেছে, ভালো হয়েছে। তুই কি এই রাখিটা পরেই থাকবি? ও, অর্ককে কালকে অর্কর এক কলিগ এই রাখিটা পরিয়েছে। আগের বছর অর্ক নিয়ে গেছিল রাখি হাতে করে পরিয়ে দেওয়ার জন্য, আর এবারে সে নিজেই নিয়ে এসছে। হ্যাঁ, মা কিন্তু সত্যি অল্প ভাত দিয়েছে, আমি দেখেছি। এবারে শরীরটা আমার এতই খারাপ ছিল, আমার আর মাথাতেই নেই যে আগের বছর ও রাখি পড়েছিল, নিয়ে গেছিল। আগের বারে ও নিজে হাতে করে রাখি নিয়ে গেছিল, দিয়ে বলেছিল পরিয়ে দিতে। হ্যাঁ, রাখি পূর্ণিমার দিন আমি বলেছিলাম হ্যাঁ, ওর ইচ্ছা ছিল যে দিদির মতো একদম ওর। তো যাই হোক, আর একটা চকলেটও নিয়ে গেছিলো। এবার তো শরীর টরীর খারাপ, এত হেজা ভেজা চলছে, ওই জন্য ও ভুলে গেছে। ও দিয়ে সে তার কলিগ আছে কিন্তু মনে রেখেছে, দিয়ে নিয়ে এসছে একটা আবার সুগার ফ্রি চকলেটও দিয়েছে। দিয়ে আমি বললাম যে তোকে দেখাচ্ছে যে তুই যাতে হচ্ছে একটু রোগা হোস, ও মুখেও বলে। তো একদম সুগার ফ্রি চকলেট দিয়েছে একটা। আমি বললাম যে তুই কিছু খাওয়ালি, তুই তো কিছু নিয়ে যাসনি। এবার আমি সিসিটিতে খাইয়ে দিয়েছি। ভালোই করেছিস, আর কি করবে।
আমার বরের হয়ে গেছে, চললো অফিস। চলো বাবা, আজকে সামনেই ছিল নাকি রে? টাটা। মা আবার বলছে দিদির ডিউটিটা কি লাগবে আমার, মানে হাতে কি জল দিতে হবে? বলছে না, হাতে জল দিতে হবে না, আমি চটি পড়ে যাব। কাকিমা যাওয়ার আগে মাকে সমস্ত ডিউটি বুঝিয়ে গেছে। কাকু বুঝিয়ে গেছে। কি হাসির। মা বলছে সরকার চেঞ্জ হচ্ছে না, ওই জন্য হচ্ছে বুঝিয়ে দিয়ে গেছে। আমাদের সারনেম গুলো কিন্তু সেরা, মিত্র সরকার। তুমি সকালে চা খেয়েছো নাকি এই প্রথম চা খাবে? আমি অর্কর সাথে একটু খেলাম। ভালো করেছো, একটু চা খাই। তবে মায়ের কালকে শরীরটা খুব খারাপ হয়েছিল, আজকে দেখছি একটুখানি মা ভালো হয়ে গেছে প্যারাসিটামলটা খেয়ে। হ্যাঁ, প্যারাসিটামলটা ভালো কাজ হয়। মা তো খেতেই চায় না। মা, আমার মা এক মেয়ে হচ্ছে আর মা পুরো উল্টো। মেয়ে হচ্ছে প্রচুর ওষুধ খায়, আমার মা একটাও ওষুধ খেতে চায় না। হ্যাঁ, ওই ইয়েটা নেবো তো, মোনাকো। বাপি এখানে দেখছি আয়রন করতে বসেছে, তাই দেখি বাপি গেলোটা কোথায়? বাপির এই ইয়েটা খুব ভালো দেখতে, বলো বাপি? এটা আমি কিনে দিয়েছিলাম তো, ওই জন্যই আমার এত পছন্দ। টি শার্টের কালারটা খুব সুন্দর। মা সকালবেলা উঠে এসে চা মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার টাইমে টাইমে খেতে হবে। মায়ের মানে মা এলে হচ্ছে তোমাকে অল্প 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 করে 20 বার খাওয়াবে, ঠিক আছে? এবং তোমাকে সেই অল্প অল্প করে 20 বার খেতে হবে, সময় উঠতে হবে। সকাল থেকে বলে বলে মাথা খারাপ করে দিল আমাকে, চ হাঁটতে যাই, চ হাঁটতে যাই। কোন সকালে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। কাকু কাকিমা থাকলে এরকম আমাকে ঘুমাতে দেয় আরামসে। ঠিক আছে, মায়ের ওরকম কোনো ব্যাপার নেই। আর হাসছে, দেখো না, দেখো দাঁতটা হচ্ছে বার করে হাসছে। শরীরটা খারাপ মেয়েটার, খালি মনে হয় একটু হাঁটাহাঁটি করুক, একটু ব্যায়াম করুক, সেটাই। সময় সময় তোমায় 20 বার খেতে হবে। সকালে উঠে হয়ে গেছে চা খাওয়া, এখন 10টা বাজছে, এখন আবার মুড়িরও জোগাড়। এমনি সময় নাহলে আমি 11টার সময় মুড়ি খাই, ঠিক আছে? যাই হোক, আলুও কেটে ফেলেছে, কিন্তু দেখো 3 জনকার আলু কিন্তু এই কটাই কেটেছে, 4 পিস করে গুনে গুন। আমার মায়ের এটাই হচ্ছে ইয়ে, খাও অল্প খাও, 20 বার খাও, ঠিক আছে? বেসন হচ্ছে এইটা, 4 পিসের বেশি তোমাকে দেবেও না, তুমি চাইলেও দেবে না। খাবার সোডা দি। এখন আবার কে এলো? কামিং। কোথায় গো খাবার সোডাটা? দেখো আগে খুলে দাও, দাঁড়াও আগে দেখি কে এলো। কাচরার জন্য এসছে। আমি তাই ভাবছি মাসি তো এত সকাল সকাল আসবে না। আর আমাদের ঘরে সারাক্ষণ এবিপি আনন্দ চলছে, হয়তো সেটা এখন সবারই ঘরে চলছে মোটামুটি। তো সেই সকাল থেকে উঠে মা বলছে তুই আজকাল খুব খবর দেখছিস না? আমি বলছি হ্যাঁ। কাচরা 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 বাইরে বেশি নেই, ওই জন্য ও ভেবেছে বোধহয় কাচরা কি হলো। এই যে তোমার খাবার সোটা দিয়ে দেবো একটুখানি, দিয়ে কড়াইও বসিয়েছে এইটুকু। চলো দেখি কতটা দেবো, দেখো অল্প একটুখানি দাও, আর দিতে হবে, ওতেই হবে। এই দেখো বড়া ভাজা, মুড়ি, আর তার সাথে এটা হচ্ছে লঙ্কার বড়া। এটা কিন্তু কাঁচা লঙ্কার একদম ঝাল লঙ্কার বড়া, সেই এমনি লঙ্কার বড়া নয়। কাকু কাকিমারা তো কালকে সাবধানে পৌঁছে গেছে। তারপরে কাকিমার শরীরটা একটুখানি পরের দিকে খারাপ হয়েছিল। প্রথমে যখন পৌঁছেছিল তখন কিন্তু ভালো ছিল,
তারপরে হয়তো হয় না, মানুষের ক্লান্তি থাকলে একটু রেস্ট পেলেই তখন শরীরটা আরও খারাপ হয়ে যায়। তো সেই একটুখানি খারাপ লাগছিল। আজকে সকাল থেকে ফোন করলাম, কোথায় কে জানে, ধরছে না। যদিও অর্কর সাথে কথা হয়েছে সকালে, অর্ককে উঠিয়েছে সকালবেলা। কাকিমার ওটা স্বভাব তো, মানে ওঠানোটা, ওটা কাকিমা করে। ওটা তো মানে আমার মা এলেও কাকিমা যে ওখান থেকে ফোন করে অর্ককে ডেকে দেয়, ওটা ওর ভালো লাগে আর কি। ওই জন্য, নাহলে তো মা ডেকে দিতেই পারে, সেটা কোনো কথা না। যাই হোক, হোয়াট এভার। তো সেই ফোন ধরলো না, কি হলো, যাই হোক খাই। মাছ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খাও আবার কি, তুমি এসো। কি বার করছো তুমি? আমি ওষুধ বার করছি বাবু। ও, চা দিয়ে ওষুধ খাবে। আর এটা কি বলতে চাইছিলাম, বাপি তোমাকে পাউরুটি দিলে তুমি বেশি খুশি হও না বড়া মুড়ি দিলে বেশি খুশি হও? কোনটা বেশি পছন্দ তোমার? ও, সন্ধ্যেবেলা বড়া মুড়ি, সকালবেলা পাউরুটি। আচ্ছা, সকালবেলা স্যান্ডউইচ হলেও চলবে, কিন্তু সকালবেলা যে মুড়ি খেতে ভাল লাগে না। আমার তো খুব ভাল লাগলো বড়া মুড়ি খেতে, থ্যাংকু মা। আবার চাও দিয়েছে। আমাদের তো এটা খাওয়ার পর, টিফিন খাওয়ার পর একটু চা হয়। আমাদের ঘরে প্রচুরবার চা হয়। সকালে উঠে তোমাকে একবার চা দেবে মা, তারপরে আবার টিফিন খাওয়ার পর চা দেবে, আবার বিকালবেলা চা দেবে, সন্ধ্যেবেলা আবার কিছু একটা খাওয়া হয়, তারপরে চা খাওয়া হয়। আর রাত্রিবেলা যদি কোনোদিন মনে করো চাউটাও খাওয়া হলো বা এরকম পরোটা খাওয়া হলো, তাহলে তখন রাতেও চা থাকে। আমাদের ঘরে প্রচুরবার চা করা হয় এমনিতে। আমি দেখছি মা কি যে মোবাইলে দেখছে, আর এখানে কি খুটুর করছে, দেখতে এসছি। এই দেখো, ইউটিউবে কি দেখলো যে কি করে তেলের জার পরিষ্কার করে। আমার তেলের জারটা সত্যিই চিটচিটে হয়ে গেছে। যাই হোক, দিয়ে সেই তেলের জার পরিষ্কার করতে এসছে। হুইল পাউডার, তার সঙ্গে 1 চামচ হুইল পাউডার, তার সঙ্গে 1 চামচ বেকিং পাউডার, আর আধখানা লেবু। তোনা তো খনা হয়ে গেছে। এই খনা নিয়ে এত পরিষ্কার করতে হবে না। এটা ডুবিয়ে রাখবো, মাসি এসে মেজে দেবে। হ্যাঁ, তাহলে ডুবিয়ে রেখে দাও, কারণ শরীর যদি খারাপ হয় না। আমি আর কিছু করবো না, আমি এটা ডুবিয়ে উঠতে না পারলে খুব মুশকিল। কালকে দেখেছো তো কি অবস্থা হয়েছিল, মাথা তুলতে পারছিলে না। হ্যাঁ, এইটা করে নিলাম, দিয়ে এর মধ্যে একটুখানি প্রথমে এটা ঠান্ডা জল, তারপর হালকা গরম জল, বাবা সবই আছে করা, ঢেলে দেবে, দিয়ে এটাকে ডুবিয়ে দেবে। তোমাদের দেখাবো এইসব করার পর কিরকম পরিষ্কার হলো। এটা উষ্ণ গরম থাকবে, যেন হাতটা এরকম হালকা হালকা ডোবানো যায়। আচ্ছা, এইসব দেখছিল ইউটিউবে। বাপি এসছে, কি সব নিয়ে এসছো বাপি? কিসে, বিস্কিটের? মোনাকো এনেছো তো বড়ই, ভালো করেছে, এর থেকে বড় আর আনতে হবে না। এটা কি? ও তাই নাকি, বলেছিল? আমি বসে বসে এডিট করছিলাম, শরীরটা এখনো খুব একটা ভালো নেই। বেশিক্ষণ না এডিট করার দিকে তাকিয়ে থাকলে মাথাটা ধরে যাচ্ছে, তাই কিছুক্ষণ তাকিয়ে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, অন্য কিছু দেখতে হবে, বা চোখটা একটু বন্ধ করতে হবে, নাহলে তাকাতে পারছি না। যদিও আমার ডোলোটাকে অত কাজ হয়নি, আমি ডোলোটা কিছুদিন খাচ্ছিলাম, দিয়ে ডোলোটা ঘরে ছিল অ্যাকচুয়ালি, তো ওটা শেষ হয়ে যাওয়ার পর বাপি কালকে প্যারাসিটামলটা আনলো, ওইটা খেয়ে আমার এফেক্টটা বেশি ভালো হলো। তার আগে 2 দিন ডোলো খেয়েছি, ওইটা কিন্তু খুব যে এফেক্ট পেয়েছি আমি সেটা কিন্তু নয়। তো কাকিমাকে বলছিলাম, ও কাকিমা তারপরে ফোন করেছিল, বেচারা শরীরটা ভালো নেই। বাড়ি গিয়ে প্রথম তো ঠিক ছিল, তারপর বললাম না শরীরটা খারাপ হয়ে গেছে, তো সেই শরীরটা ভালো নেই কাকিমার। তো কাকিমাও বলছিল যে আমারও প্যারাসিটামলটা বেশি কাজ করে ডোলোর থেকে। आंटी आ गई, ये देखिए मेरे मम्मी ने ना ये भिगो के रखा है, थोड़ा ना अच्छे से घस देना। उन्होंने भी थोड़ा घसा है, आप भी थोड़ा घिस देना। हाँ, বাইরেটা দেখো কিরকম ধোঁয়াশা মতো হয়ে আছে একটা, বৃষ্টিও হচ্ছে না, আর বৃষ্টিটা সেই যে বন্ধ হলো আর হওয়ার নাম নেই। বেশ কদিন বৃষ্টি হচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ছিল, এখন কিরকম একটা গুমোট গরম। আমার মায়ের চান ধান হয়ে গেছে, মা এবার ফোন ঘাটছে। চলো আমি এবার গিয়ে চানটা করে নিই, মাসি কাজ করে চলে গেল। আর দেখো এইটা এনেছিল ওই সায়নিতারা আমার জন্য
এত সুন্দর গন্ধটা কি বলবো। আমার খুব সর্দি হয়েছে, তবু অল্প অল্প যেটুকু গন্ধ পাচ্ছি দারুণ সুন্দর গন্ধটা। যদিও আমার একটা বডি ওয়াশ বার করা আছে, কিন্তু নতুন শাওয়ার জেল দেখে আমি আর লোভটা সামলাতে পারছি না, এই জন্য একটা মানে এটা খুললাম আর কি। দেখ কি সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে। বাহ, খুব সুন্দর পরিষ্কার করে। কই দেখি হাতটা দিয়ে চিটচিট করছে কিনা। না, চিপচিপ করেনি, এক ফোঁটাও চিপচিপ করছে না। না খুব ভালো, আমি ভালো কাজে করি। দেখেছিস ফোন ইউজ করতে পারলে কত কিছু হয়। মা এরকম ফোনেতে রেসিপি দেখে, তারপরে কি করে কিসে কি পরিষ্কার হয় সেই সব দেখে, সেই জন্য বলছে ফোন ইউজ করতে পারলে কত কিছু হয়। একজন হচ্ছে আমি, যার হাতে নখই নেই প্রায়, ঠিক আছে, এরকম হাতে করে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিই। আর একজন হচ্ছে আমার মা, যার হাতে নখ আছে, নেল পলিশ পরতে পছন্দ করে, কিন্তু দেখো কি অবস্থা, নেল পলিশ হচ্ছে অর্ধেক পরা অর্ধেক উঠে গেছে, তারপরে নেল পলিশটা কি বাজে দেখতে, এই রকম আমার একদম পছন্দ নয়। ওই জন্য আমি মাকে বললাম চল আমি নেল পলিশ পরিয়ে দিই, কিন্তু এই কালার মায়ের তো একদমই ভাল লাগে না, কিন্তু তবুও কি আর করবে, আমার দায় এই আছে আমার কাছে। আর না হলে কালো আছে, কালোর থেকে তো এটা ভালো। কালো পরবো না, এটাই ভালো। তাই পরো, দাঁড়াও দেখাই কি সুন্দর লাগছে। মা পরে না তাই, কিন্তু ভালো লাগছে, নীল নেল পলিশটা ভালোই লাগছে, কি সুন্দর তুতে তুতে কালার। খারাপ লাগছে? না, ভালো লাগছে। আমি যদিও খুব একটা ভালো পড়াতে পারি না, তবুও পড়িয়েছি। বাবা এই অনেক ভালো পই দিয়েছে, মেয়ে পই দিয়েছে। দেখো চান টান করে চলে এসেছি, আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে চান করেছি। আমি মাঝে মাঝে ভাবি শ্যাম্পু দিলে ঠান্ডা লাগে, এই কথাটা কেন বলে? শ্যাম্পু দিয়ে চান করলে তো বরং চুলগুলো ফুরফুর ফুরফুর করে, তেল দিলে তো জলগুলো মনে হয় যেন থেকেই গেল, তেল দিলে সবসময় মাথাটা ভারী ভারী লাগে, কে আনে বুঝতে পারি না এই ব্যাপারটা। আমি হয়তো শ্যাম্পুটা ধুতে কিছুক্ষণ টাইম লাগে, বাট আমার যা ফিরিঙ্গি চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ধুতেও বেশিক্ষণ লাগে না। বডি ওয়াশটা এত ভালো কি বলবো, একদম পুরো ময়শ্চারাইজিং, দারুণ সুন্দর বডি ওয়াশটা, খুব ভালো লেগেছে। এটা লোকাল প্রোডাক্ট তো, নাহলে আমি তোমাদেরও রেকমেন্ড করতাম। দেখো খেতে বসে পড়েছি, এই যে সামনের পাতে একটুখানি আলু পটল সেদ্ধ ছিল কালকেকার, ওইটা ঘি দিয়ে নুন দিয়ে মেখেছি, এখানে পোস্ত আছে, আর মা ডিমের ঝোলটা দেখি দাও তো একবার। এই দেখো গড়গড়ে ডিমের ঝোল। খেয়ে দিয়ে উঠলাম, বাইরেটা তোমাদের দেখাই। খেতে খেতেই মা যদিও উঠে এসেছিল জানলাটা বন্ধ করতে, মনে হলো এক্ষুনি ঝমঝম করে নামবে। দেখো কিরম কালো হয়ে গেছে বাইরেটা, আরে বাপরে, দেখতে পাচ্ছ পুরো কালো মেঘ করেছে। বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়াটা আসছে, কি আরাম লাগছে, কিন্তু একটুখানি আমি দাঁড়ালাম হাওয়াটার সামনে, হাঁচু 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 এরকম আরম্ভ হয়ে গেল, হেঁচেই যাচ্ছি। বাবা কিরকম মিছিল বেরিয়েছে এখানে, উই ওয়ান্ট জাস্টিস করে চেঁচাচ্ছে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছি। এই বৃষ্টির মধ্যেও সমস্ত মেডিকেল স্টুডেন্টরা, সামনে দুটো অ্যাম্বুলেন্স আছে, দিয়ে বেরিয়েছে ওরা মিছিল করে। তাহলে এত মানুষ চিৎকার করছে, এরপরে যদি সত্যিই জাস্টিস না হয় তাহলে তো মানে কিছু বলার নেই। দেখো এখানে বাপি সমস্ত জামা কাপড় মেলতে চলে এসছে, আমাদের আবার খেঁচাকল বেরিয়ে গেছে, কারণ বৃষ্টি আরম্ভ হয়েছে আবার। যদিও বৃষ্টিটা হওয়া দরকার ছিল, বলো বাপি, খুব গরম পড়েছিল, টেকা যাচ্ছিল না। আমি আর মা ঘুমাতে যাচ্ছি, মা আবার কিসব বলছিল, ফল খাবি করছিল, আমি আর খেতে পারছি না, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, এবার ঘুমাবো। আর বাপিকে একটা কিছু টিভিতে চালিয়ে দিয়ে যাই, মুভি টুভি, কারণ বাপি ঘুমায় না দুপুরবেলা, তো একটু মুভি দেখবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে গলাটা একটু বেশি ধরা ধরা লাগছে, একটু পরে আবার দেখবে ঠিক লাগবে। এখানে মা জব করতে বসেছে, বাপি এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছে। এদের ঘড়িটা খুবই তাড়াতাড়ি চলে, তাও তো আমি অন্য দিনের থেকে তাড়াতাড়ি উঠেছি। এরা তাড়াতাড়ি ওঠে, তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি শোয়, সমস্ত কিছু তাড়াতাড়ি চলে এদের ঘড়িটা। চলো আমি যখন উঠে পড়েছি, ঠাকুরকে এবার সন্ধ্যাটা একটুখানি দিয়ে দিই। আর আমার বর এসে একটুখানি হাত বা মুখ ধুয়ে একটু রেস্ট নিচ্ছে আর কি, একটু ঘুম ঘুম পাচ্ছে ওর, বুঝতেই পারছি, ঘুমাকে একটু বেচারা।
সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর মৃত মনে গুরুদেব দয়া কর নীন জানে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার মা একটুখানি চা করতে গেল, চা আর পাঁপড় পোড়া খাবো। সবার ভিন্ন ভিন্ন খাবার, বাবা মুড়ি তার সাথে একটু চানাচুর মেখেছে দিয়ে পাঁপড় দিয়ে খাচ্ছে, এ শুধু পাঁপড় পোড়া খাচ্ছে, আমার একটুখানি চাল ভাজা আছে, আর মা যেহেতু বাবা চানাচুর মেখেছে ওই জন্য কোচলে করে দুটো মুড়ি নিয়ে এসছে খাবে বলে। আমারও ভাল লাগে না চানাচুর মাখা, এই রে হাসতে গিয়ে গেল। আর এখানে এই যে পাঁপড় পোড়া আছে আমাদেরও। বলছি তুই খাবি একটু চাল ভাজা? চাল ভাজা আবার আমি শুধু খেতে পছন্দ করি না, এরকম জিরে পোস্ত কালো জিরে এইসব দিয়ে বেশ মেখে দিলে মুখের খুব জুত। মা কবে চাল ভাজা পাঠিয়েছে, সেই চাল ভাজা খাইনি, কিন্তু যখন এরকম মেখেছে তখন খাচ্ছি। কি করো মা? বাবা রুটি বেলা ফেলা সমস্ত হয়ে গেছে তো। বাহ আমি লক্ষ্মী মেয়ে মা। তুমি তো একাই 100 মা। হ্যাঁ আমি লক্ষ্মী মেয়ে। তুমি তো একাই 100। বাহ যদি কি ফুলবে দেখো ফুলে কি না ফুলে। এই তো দুম্বো দুম্বো ফুলে গেছে। ওরে বাপরে এই তো ছোট মতো আমার মা তো পটাস করে দিল পক করে। এই লাপানোটা সেরা ছিল, হুট করে রুটি লাপিয়ে পড়লো। এইবার ফট করে ওই দেখো, এটা তো তাও কম লাপিয়েছে, আগেরটা তো ওপর অব্দি লাপাচ্ছিল। আমরা এখানে শেখার হোমস দেখছি, এটা কোথায় হচ্ছে রে? জিওতে, জিও সিনেমায়। আমার বর আবার আলাদা করে সাবস্ক্রিপশন নিল, ভালো হচ্ছে বেশ। সৃজিতের ডিরেকশন বেশ ভালো লাগছে দেখতে। আবার সিঙ্গারা এনেছে, একটু খাই। এই দেখো একজন উঠে বসেছে সিঙ্গারা শুনেই, গরম গরম সিঙ্গারা শুনেই দেখো উঠে দেখলে, কিন্তু উঠে বসাটা দেখলে শুধু হুট করে উঠে বসে পড়লো। সবার ঠান্ডা লেগেছে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। ভালো এই রে সিঙ্গারা বলে দেখো বসে পড়েছে সব। আমি বলছিলাম সবার ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে, বাপি সিঙ্গারা এনেছে। মা এখন রুটি করে এখন বসে আছে, বলছে চিপস সিঙ্গারা এনে খাইয়ে দিল। আমার রুটিগুলো মা সব এই যে আছে এখানে একজন বসে, একে দিয়ে দেবে, সব খেয়ে নেবে। আমার যত রুটি করেছে খাবি তো, আমার বরকে দিয়ে দেবে, আমার বর ভাও ছেলে, সব খেয়ে নেবে, সব দিয়ে দেবে আমার রুটি। তুমিও দুটো খেয়ে নাও। কোথায় সিঙ্গারা কোথায় চিপস এইসব খেয়ে একদম পেট ভর্তি হয়ে আছে, খাওয়ার কোনো ইচ্ছাই নেই যাকে বলে। জোর করে হচ্ছে যে মুখের মধ্যে দেবে, ভালো লাগে না আমার, ভালো লাগে না। আমি বলছি খাবো না, খাবার ইচ্ছা নেই। ভালো হয়েছে, যাক এই তো ভালো লেগেছে। ওকে তো আর দুটো দিতে পারতে, তো ভালো লেগেছে। মায়ের রুটিগুলো বড়। মা বাপি দুজনেই শুতে চলে গেছে,
অর্ক এখনো টিভি দেখছে, আমিও এবার ভাবছি যে পালিয়ে যাই শুতে। আমার এমনি তো শরীর ঠিক আছে, কিন্তু হালকা হালকা এখনো কানে কম শুনছি, ঠিক আছে। খাবার ইচ্ছা সেরকম খুব একটা নেই। দুপুরে যেরকম খাবারটা খুব ভালো করে খেয়েছিলাম, কিন্তু তারপরে যে খেলাম সিঙ্গারাটা ভালো লাগলো, কিন্তু ওই আর কি একটা হয় না, টারস টারস ভেতরে আছে। গলাটা শুনেও বুঝতে পারবে যে গলাটা এখনো আমার নাকে নাকে বেরোচ্ছে আর কি। ছাড়ো সেই সমস্ত কথা, আর কত রোগের কথা বলবো। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।